আজকে ছিলাম বাবিকে নিয়ে ডক্টর দেখাতে। তো ডক্টরের কাছে গিয়ে যে এরকম কথা শুনবো তার জন্য কিন্তু আমি প্রস্তুত ছিলাম না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। গুড মর্নিং টু অল। সকালবেলা স্নান সেরে যে জামা কাপড়গুলোকে ওয়াশ করে রেখেছিলাম সেগুলোকেই এখন ব্যালকনিতে মেলে দিচ্ছি। আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ডিম টোস্ট। আজ সায়ন ব্রেকফাস্টে ডিম টোস্ট খাবে বললো, তাই জন্য ওকে ডিম টোস্টটা বানিয়ে দিয়ে তারপর আমি নিজেরটা বানিয়ে নিয়েছিলাম। ঝটপট করে বাবির পাপার ব্রেকফাস্টটা বানিয়ে দিলাম, তারপরে আমি নিজের জন্য ব্রেকফাস্টটা নিয়ে বসেছিলাম। আর এদিকে আমি খাচ্ছিলাম, আর এই দুষ্টুটার কাণ্ড দেখো, এদিকে সমস্ত জামা কাপড় টেনে টেনেও ফেলে দিচ্ছিল। যাই হোক, আজকে তো বাবিকে নিয়ে যাব ডক্টরের কাছে। তো ডক্টরের কাছে গিয়ে কি কথা শুনলাম না শুনলাম সমস্ত কিছু আজকে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। এদিকে আমি রেডি হয়ে নিয়েছি আর বাবিকেও রেডি করিয়ে দিয়েছি। এবার শুধু বাবিকে জুতোটা পরিয়ে নিয়ে বেরিয়ে যাব। তো স্টেশনে এসে ফার্স্টেই টিকিট কেটে নিলাম আর কৃষ্ণনগরেও নেমে গেছি। আজকে না লাঞ্চ আমার একদম করতে ইচ্ছা করছিল না, মেনলি আমার ভাত খেতেই ইচ্ছা করছিল না, তাই জন্য চলে এসেছিলাম একটু ডমিনোজে পিৎজা খাওয়ার জন্য। তো যেখানে বাবিকে ডক্টর দেখাই তার খুব কাছেই এই ডমিনোজের আউটলেটটা আছে। ফার্স্টে এখানে এসেই পিৎজাটা অর্ডার দিয়ে নিলাম। তো বানাতেও যতটুকু টাইম লাগবে ততক্ষণ বসে বসে ওয়েট করছিলাম। চিজ খেতে তো আমি বরাবরই ভীষণ ভালোবাসি। তো আজকে চিজ বার্স্ট একটা ভেজ পিৎজা অর্ডার দিয়েছিলাম, যেহেতু মা চিকেন খায় না। আদারওয়াইজ আমি সবসময় চিকেন পিৎজাটাই বেশি পছন্দ করি। আমার মা এই পিৎজা এইরকম ইটালিয়ান ফুড একদম খেতে পছন্দ করেন জানো তো, তাই জন্য মাকে একটুখানি আমি দিয়েছিলাম। মা খেয়ে বললো মার একদমই ভালো লাগেনি। তো যাই হোক, আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমি খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আর তোমাদের সাথে যে কথাটা শেয়ার করবো সেটা হচ্ছে, বাবির গায়ে যেদিনকে টেম্পারেচার ছিল তার পরের দিন সন্ধেবেলা থেকে আমরা নোটিস করি বাবির গায়ে র্যাশ বেরোচ্ছে। তো একদম ছোট ছোট লাল লাল গুড়ি গুড়ি যেমন ঘামাচি হয় ঠিক সেরকম হচ্ছিল। তো আমরা তো ভয় পেয়ে গেছিলাম। তারপরে দেখলাম আস্তে আস্তে হাতের তালু পায়ের তালুতেও হচ্ছে। আমি যখন রাত্রিবেলা বাবিকে খাওয়াতে গেলাম তখন দেখলাম বাবির মুখের মধ্যেও এরকম দুটো গোটা হয়েছে, যার জন্য ও খেতে চাইছিল না। স্যারের কাছে নিয়ে আসার পর যখন স্যারকে আমি র্যাশেসের বিষয়ে বললাম, স্যার না দেখেই বলে দিলেন এগুলো পায়ের নিচে, হাতের তালুতে, মুখের মধ্যে হতে পারে। এটা একটা ইনফেকশন ছড়াচ্ছে বেবিদের। ইভেন আমি একটা 1.5 মাসের বেবিকে দেখলাম যার সারা মুখ হাত পা পুরো এইরকম র্যাশেসে ছেয়ে গেছে। তবে ভয়ের কিছু নেই, তোমরা যদি তোমাদের বেবিদের গায়ে এইরকম র্যাশেস দেখো সাথে সাথে ডক্টরের সাথে কনসাল্ট করবে, এবং ডক্টর যদি সেই সময় অ্যাভেলেবেল থাকেন তাহলে ওনাকে একবার দেখিয়ে নিও। আর স্যার কিন্তু এটাও আমাকে বললেন এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, মেডিসিন দিয়েছেন, মেডিসিন খেলেই ঠিক হয়ে যাবে। আর এই হচ্ছে সেই নার্সিংহোম যে নার্সিংহোমে বাবি হয়েছিল, আর তার ঠিক অপোজিটে আমার ডিএল কলেজ, মানে যে কলেজে আমি পড়াশোনা করতাম। তো এখান থেকে আসলেই না আমার একটা আলাদা ফিলিংস তৈরি হয়। যাই হোক, কৃষ্ণনগর স্টেশনে এসে খেলাম 1 গ্লাস লাস্সি। তো ট্রেনে ওঠার পর থেকেই না আমার শরীরটা খুব খারাপ করতে স্টার্ট করলো, মানে এতটা শরীর খারাপ করছিল আমি হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না। সাথে ছিল অসম্ভব লেভেলের হেডেক, এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল। বাড়িতে এসে 1 কাপ চা খেয়েছিলাম, তারপরে রাত্রিবেলা কাকিমণি চিকেন দিয়েছিল, সেটা দিয়েই ডিনার করলাম। শরীরটা তো প্রচণ্ড খারাপ লাগছিল, কিন্তু বাবির ইজাম আর সেরেল্যাক নেয়ার ছিল, সেই জন্য আমি বাড়িতে ফেরার পথে এগুলো নিয়ে এসেছিলাম, তাই বাড়ি এসে তোমাদেরকে দেখালাম। একটা ক্রিম রোলের বক্স নিয়েছিলাম, 2টো ক্লিপ নিয়েছিলাম, আর এই ক্রক্সটা আগের দিন অর্ডার করে এসেছিলাম, যে আমার সাইজের যেটা ছিল না সেটা এসেছিল বলে কাকু আমায় ফোন করে দিয়েছিল, তাই বাড়ি আসার পথে নিয়ে এসেছিলাম। বেশ অনেক দিন হয়ে গেছে হাতে শাখাপলা পরা হয় না, তাই জন্য আজকে হঠাৎ করেই ইচ্ছা হলো যে শাখাপলা পরবো। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।